আমরা স্টে করেছি লামাখাং হোমস্টে। এই হচ্ছে লামাখাং হোমস্টে, এদিকে দেখা যাচ্ছে, মানে জাস্ট লনটাতে দাঁড়িয়ে রয়েছি আর এখান দিয়ে রাস্তা যাচ্ছে, দারুণ সুন্দর ভিউ। এপাশ দিয়ে তাকালেই মেঘ দেখা যাচ্ছে। আমাদের রুমটা জাস্ট এই পাশেই রয়েছে। তো খুব ভালো হোমস্টের, মানে এখানে যে ওনার আছেন, স্টাফের আছেন, ওনাদের বিহেভিয়ারও খুব ভালো আর রেটটাও বেশ রিজনেবল। তো আপনারা এখানে এলেই হোমস্টেতে স্টে করতেই পারেন আরামসে। সমস্ত কন্ট্যাক্ট ডিটেল ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন পুরো হোমস্টেটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. फ्रेंड्स আপনারা জানেন আমরা এসে পৌঁছেছি হচ্ছে পদামচেনে, আর পদামচেনে উঠেছি হচ্ছে হোটেল লামাখাং হোমস্টে। তো আমার সামনে যিনি আছেন উনি হচ্ছেন এই হোমস্টের ওনার। তো আমরা দুদিন মানে 2 নাইট এখানে থেকেছি, আর এনার হোমস্টেতে খুবই ভালো হোমস্টে, রুমগুলো ভালো, খাবারও ভালো, আপনার ওনার বিহেভিয়ারও খুব ভালো। আমি জাস্ট একটা কন্ট্যাক্ট নাম্বার থেকে ওনাকে ফোন করেছিলাম, ফোনে বুকিং করেছিলাম জাস্ট একটা টোকেন দিয়ে। উনি আমাদের এত ভালো সার্ভিস দিয়েছেন, তো আমি তার জন্য এই ব্লগটা বানাচ্ছি যাতে আপনাদেরও সুবিধা হয়। আপনারা যদি পার্টনারে আসেন ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো একবার চলুন ওনার মুখে শুনে নিন। सर अब थोड़ा बोलिए आपके बारे में, आपका नाम और व्यूअर्स को कुछ बोलिए। नमस्कार, मेरा नाम सुंबा शेरपा। मैं इधर सिलकुट का पदमचेन में रहता हूँ। मेरा 3 प्रॉपर्टी है, एक लुंगथुंग में, एक पदमचेन में, एक नीमाचेन में है, जो अभी थोड़ा अंडर कंस्ट्रक्शन है। और ये मैं बिजनेस में बहुत पहले से कर रहा हूँ, मैं 2012 से कर रहा हूँ। ये मेरा जो होम स्टे है सबसे पुराना होम स्टे है सिलकुट का। अच्छा, पाकिस्तान में सबसे सिलकुट में मतलब सबसे पुराना होम स्टे है। सबसे पहले मैंने 2 रूम से शुरू किया था, तो अभी मेरे पास 5-6 रूम है और चल रहा है आप लोग की दुआ से। आप लोग आ जाइए सिलकुट, एक बार सिलकुट घूरिए, बहुत अच्छा जगह है, एकदम आपका नेचुरल है, इसमें कोई आर्टिफिशियल साइट सीन नहीं है। जितना भी आपका सब मतलब व्यू आपको नेचुरल मिलेगा। आप यहाँ से मतलब ये छांगू लेक भी जा सकते हैं, आप नौथला भी विजिट कर सकते हैं। और अभी इस टाइम पे आएगा तो आपको बर्फ भी बहुत मिलेगा देखने के लिए। और थैंक यू। আচ্ছা, তো যদি নিজের গাড়ি নিয়ে আসে, মানে আমরা যখন নিজের গাড়ি নিয়ে এসেছিলাম, তো আপনি পারমিটের ব্যবস্থা করে দেবেন? হ্যাঁ, আমি করে দেবো। করে দেবে। আর যদি কোনো হোমস্টে মানে এই হোমস্টে ছাড়াও যদি উপরে নাথাং ভ্যালি বা জুলুকে যদি হোমস্টে লাগে সেগুলো উনি করে দেবেন। अभी मेरा अपना खुद का ट्रैवल्स भी है, लामाखांग ट्रैवल्स। সেখানেও আপনারা মানে ফুডিং তো আপনি দিয়ে দিচ্ছেন হোমস্টে থেকে, প্লাস আপনি গাড়িরও ব্যবস্থা করে দেবেন। আর যদি কেউ এনজিপি থেকে আসে আপনি পিক আপ ড্রপ সবই कर देंगे। मेरा पूरा एजेंसी मतलब ये मतलब रजिस्टर्ड है सिक्किम गवर्नमेंट का। मैं गवर्नमेंट को टैक्स पे करके मैं बिजनेस करता हूँ।
তো একদম রেজিস্টার প্রপার্টি, ঠিক আছে, আর ট্রাভেল এজেন্সি। তো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, খুবই ভালো। আর ওনার নাম, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে, হোমস্টের টোটালটাই আমি ভিডিও নিচে দিয়ে দিচ্ছি, তার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডাইরেক্ট ওনার সাথে কন্ট্যাক্ট করে নিন, ঠিক আছে, খুবই ভালো। আর এখানকার রেট যদি আমি বলি, রেটটা রিজনেবল, তাই তো? কখন কি রেট হয়? আচ্ছা আচ্ছা। তো এটা ওনারা কখন কি হয় সেটা সেই টাইমের মধ্যে ওনারা ডিপেন্ড করে। তো ডাইরেক্ট ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। গাড়ি ভাড়া যাবো না, আপনারা ডাইরেক্ট ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। এখানে কোনো পেড প্রমোশন না, ডাইরেক্ট যেটা হবে সেটা উনি চার্জ করবেন। অনেক ধন্যবাদ দাদা। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা বেরিয়ে পড়েছি সিল্ক রুটেরই কিছু সাইট সিন পয়েন্ট দেখে নেওয়ার জন্য। আরিটার লেক, মাঙ্কিম ভিউ পয়েন্ট এবং বিশ্ববিনায়ক টেম্পল। ফ্রেন্ডস, আমরা এখন আছি হচ্ছে কিউখোলা ফলস। এটা হচ্ছে আপনার পদমচন যেতে পরে, রাংলির পরে পদমচন যেতে পরে। এখানে কিন্তু জিপ লাইনও হয়। এই হচ্ছে ফলসটা, দেখুন। এখন একটু জল কম আছে, বৃষ্টির সময় মানে বর্ষার সময় প্রচুর জল থাকে। এখানে জিপ লাইনেরও ব্যবস্থা আছে। তো আপনারা আসলে এটাও কিন্তু দেখে নেবেন। আমরা রংলি আসলাম। এই রংলি থেকে রিনক যাওয়ার পথে ঠিক বাঁদিকেই দেখতে পাবেন একটি বোর্ড আছে, ওয়ে টু লামপোখরি লেক। তো এই খাড়াই রাস্তাটা দিয়েই গোল গোল করে ঘুরে আমাদের পৌঁছতে হবে লেকে। রাস্তাটা একটু চড়াই এবং একটু সরু ধরনের। আপনারা যদি আরিটার লেক, মাঙ্কিম ভিউ পয়েন্ট, এই সমস্ত সাইট সিন পয়েন্টগুলো ভাড়া গাড়িতে করতে চান তাহলে মোটামুটি 1,500 থেকে 2,000 টাকা খরচা পড়বে। আমরা যেহেতু নিজেদের গাড়ি নিয়ে এসেছিলাম তাই আমরা নিজেদের গাড়ি নিয়েই পৌঁছে গেছি। আরিটার লেক বা লামপোখরি লেক এটি সিল্ক রুটের একটি ফেমাস সাইট সিন পয়েন্ট। এর উচ্চতা 4,600 ফিট এবং এটি বুট শেপড লেক। আরও ওপরে মাঙ্কিম ভিউ পয়েন্ট থেকে এই লেক দেখলে ভালো মতো বোঝা যায় যে এটি পুরো বুট শেপের লেক। লেকের আশপাশটা বেশ সুন্দর করে সাজানো এবং লেকের ধার দিয়েই করা আছে সুন্দর রাস্তা, যাতে করে পুরো লেকটা সুন্দরভাবে ঘুরে দেখা যায়। আমরা চলে এসেছি লামাপোখরি লেক। এই হচ্ছে পিছনে লেক দেখতে পাচ্ছেন, এই হচ্ছে লামাপোখরি লেক। এটিকে আরিতার লেকও বলা হয় কারণ এটি আরিতারে। তো এখানে আসার রাস্তাটা বেশ খাড়াই, বেশ ভালো খাড়াই রাস্তা, বেশ অনেকটা খাড়াই রাস্তা পেরিয়ে একদম বলতে পারেন পাহাড়ের উপরে এই লেকটি রয়েছে। আমরা এই জাস্ট ঢুকলাম, এবার পুরো লেক ঘুরে দেখবো। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি। লেকে বোটিং এর ব্যবস্থা রয়েছে, এইখানে বোটিং হচ্ছে লেকে। তো এখানে এলে বোটিংও করতে পারবেন আপনারা। এই লেকে এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা পার হেড, আর কার পার্কিং এর জন্য নিয়েছে 30 রুপিস। কার পার্কিং এ 30 রুপিস আর পার হেড 10 টাকা করে এন্ট্রি ফিস। তো এইটা পে করে আমাদের এই লেকে ঢুকতে হয়েছে। লেকটা দেখছি পুরো। আর আরেকটু গেলে মানে এই লেকটা ঘুরে আরেকটু গেলে আছে মাঙ্কিম ভিউ পয়েন্ট। তো আমরা লেকটা ঘুরে এরপরে পৌঁছে যাব মাঙ্কিম ভিউ পয়েন্টে। লেকের জল পুরো সবুজ রঙের এবং লেকে প্রচুর মাছ আছে। তাছাড়াও এই লেকের চারিপাশটা পাইন ফরেস্টে ভর্তি। আরিটার লেক ঘুরতে ঘুরতে আরিটার লেকের রাস্তার ঠিক পাশ দিয়েই উঠে গেছে মাঙ্কিম ভিউ পয়েন্টের রাস্তা। ওই রাস্তা ধরে বেশ খানিকটা ট্রেকিংয়ের মতন যেতে হবে।
তাহলে প্রথমে পড়বে আরিটার মনিস্ট্রি এবং তারপরে দেখতে পাবে মাঙ্কিম ভিউ পয়েন্ট। এই হাঁটার রাস্তা ধরে প্রায় আধ ঘন্টা হেঁটে গেলেই মাঙ্কিম ভিউ পয়েন্ট পৌঁছতে পারবেন। যাদের ট্রেকিংয়ের শখ আছে তারা সেই রাস্তা ধরে অবশ্যই পৌঁছে যেতে পারবেন মাঙ্কিম ভিউ পয়েন্ট। এই ট্রেকিংয়ের রাস্তা ধরে যেতে গেলে সুন্দর একটা জঙ্গলের লুকস পাবেন, তাছাড়া দেখতে পাবেন প্রচুর গাছগাছলা, তার সঙ্গে প্রচুর পাখিও দেখতে পাবেন। কিন্তু আমাদের সাথে বাচ্চা থাকার কারণে আমরা আর হেঁটে যাইনি, আমরা গাড়ি নিয়েই ঘুরে পৌঁছে গিয়েছিলাম মাঙ্কিম ভিউ পয়েন্ট। আরিটার লেকের একদম পাশেই আছে হচ্ছে লেক ভিউ কটেজ। এই হচ্ছে রুমগুলো, কটেজগুলো। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে থাকতে পারেন। এই কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, আর এই হচ্ছে ওদের কন্ট্যাক্ট নাম্বার, আপনারা দেখে নিতে পারেন। খুবই সুন্দর পরিবেশটা, আর ভিউও খুব সুন্দর। যদি আরিটারে থাকতে চান এখানে লেক ভিউ কটেজে থাকতে পারেন, কারণ এর ভিউটা খুব সুন্দর আছে। এই আরিদার গ্রামের আরেকটি সাইট সিন পয়েন্ট হচ্ছে মাঙ্কিম ভিউ পয়েন্ট। এই মাঙ্কিম ভিউ পয়েন্ট পৌঁছানোর রাস্তাও কিন্তু বেশ খারাপ। আমরা পৌঁছে গেছি মাঙ্কিম ভিউ পয়েন্ট। এই হচ্ছে ভিউ পয়েন্টের গেট, আর এই সিঁড়ি দিয়ে সোজা গিয়ে পৌঁছতে হবে ভিউ পয়েন্টে। What's up is down, what's left is right. Chasing stars and holding. সিঁড়ি দিয়ে সোজা উঠে পৌঁছে গেছি ভিউ পয়েন্ট। সিঁড়িটি বেশ খাড়াই ছিল। ভিউ পয়েন্টে পৌঁছে ভিউ পয়েন্টের পাশেই দেখতে পেলাম একটি শিব মন্দির। I can't see the end, but we'll see it through. Times don't fly too high. চলে এসেছি মাঙ্কিম ভিউ পয়েন্ট। এই হচ্ছে মাঙ্কিম ভিউ পয়েন্ট। এখান থেকে ওই দূরে আরিদার লেকের ভিউটা অসাধারণ, খুব সুন্দর লাগছে উপর থেকে দেখতে। আর এই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু এখন ফগি মানে মেঘ আছে বলে দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যায়। তো এই ভিউ পয়েন্টটা থেকে চারিপাশের ভিউটা দারুণ, অসাধারণ। আর এখানে এন্ট্রি ফিস আছে 10 রুপিস পার হেড। তো এখানে এলে অবশ্যই এই ভিউ পয়েন্টটা আসবেন এবং এখান থেকে চারিপাশের ভিউটা দেখে যাবেন, খুব ভালো লাগবে। Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. এটি হচ্ছে আরিটার মনিস্ট্রি যাওয়ার গেট। এই রাস্তা দিয়ে সোজা পৌঁছতে পারবেন আরিটার মনিস্ট্রি। এরপর আমরা পৌঁছবো বিশ্ববিনায়ক টেম্পল। So high, I'm hypnotized.
is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. চলে এসেছি বিশ্ববিনায়ক টেম্পল। এটি রিনকে। এই হচ্ছে বিশ্ববিনায়ক টেম্পল, মূলত গণেশের মন্দির। তো ভেতরে বিগ্রহ খুবই সুন্দর। এটি 2008 থেকে এর স্থাপন কার্য শুরু হয়েছে এবং এটি ওপেনিং হয়েছে 2016 মানে 2016-তে। তো বিনায়ক মন্দিরের পাশেই আছে হনুমানজির মন্দির। এই হচ্ছে হনুমানজির মন্দির। তো খুবই সুন্দর। আর ঠিক এই পাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পাশটায় একটা সুন্দর করে স্ট্রাকচার করা আছে সমুদ্র মন্থনের। পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো খুবই সুন্দর, পরিবেশ খুব ভালো। এই জায়গাটা এসে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছে। আর মন্দিরের ভিতরে বিগ্রহ খুব সুন্দর। আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো এইদিকে এলে অবশ্যই রিনক শ্রী বিশ্ববিনায়ক মন্দির এটি দেখে যাবেন। এরপর আমরা লাঞ্চ সেরে সোজা রওনা হব শিলিগুড়ির দিকে। আর শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে রওনা হব কলকাতা। আমাদের এবারের ট্রিপ এখানেই শেষ হচ্ছে। নেক্সট উইকে আমরা নিয়ে আসছি আমাদের পরবর্তী ট্রিপের ভিডিও। আর আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। সকলকে জানাই ধন্যবাদ।